উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে বলেন। আল বেলায়াত ও জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়াতের দরজা শুরু হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবী ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে থাকবে। তার মধ্যে 356 জন। কয়জন? 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার মধ্যে যিনি স্মরণে আজকের আজিমুসান মাহফিল, তিনি শুধু ওলি নয়, তিনি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের ওলিদের সুলতান, ওলিদের বাদশাহ। কোন বন্দিগির বিনিময়ে হয়েছেন? হালিম সাহেব হাজা গরিবে নওয়াজের স্মরণে আজকের আজিমুসান মাহফিলের আয়োজন করেছেন। বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে আছে। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম। সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে ওলি ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে 320 জন। কয়জন? বেলায়েত প্রাপ্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। ওলিদেরকে ভালোবাসলে, ওলিদের কাছে গেলে, ওলিদেরকে তাজিম করলে কি পাওয়া যায়? ওলিদের কাছে গেলে নিঃসন্তানের সন্তান পাই। ওলিদের কাছে গেলে মুরুক্ষ আলেম হয়ে যায়। ওলিদের কাছে গেলে চুর অলি হয়ে যায়। ওলিদের কাছে গেলে ডাকায়েত কুতুব হয়ে যায়। ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ হয়ে যায়। ওলিদের সহবতে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের সহবতে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো গাউসে পাকের যুগে ওলি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন। ইরাকে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলে ওলি ছিল 320 জন। এই 320 জন ওলির সমাগমে বাগদাদের মসজিদে শুক্রবার দিন হুজুর গাউসে পাক ওয়াজ করতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। যখন সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। গাউসে পাক বলছেন সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যুগে একদল মোল্লা বাংলাদেশে বাকির হয়ে গেছে, একদল আলেম বাকির হয়ে গেছে, একদল মুসলমান বাকির হয়ে গেছে। এরা ওলি আল্লাহ মানতে রাজি না, ওলিদের কাছে যাইতে রাজি না, মাজারে যাইতে রাজি না, মরিদ হইতে রাজি না। এরা কথা কথাই বলে যা করে আল্লাহ করব। কে করব? কথা বলেন, কে করব? আল্লাহ কিয়ামতের আগেও করবে না। আল্লাহর ওলিরা যখন করে তখনই আল্লাহ করে। যখন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। ওলিদের জবানটা হচ্ছে আল্লাহর জবান। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমারই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। তো গাউসে পাক 320 জন ওলির সমাগমে বলেন, কাদামি হাজিহি
আলা রাকাবাতে করলে অলি ইল্লা। তার অর্থ হচ্ছে সমস্ত অলিদের কাঁধে আমার কদম। এই ওয়াজটা করার সঙ্গে সঙ্গে 320 জনের মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন। বাকি রইল কয়জন? জোরে বলেন। বাকি রইল কয়জন? আজকে যার স্মরণে এখানে মাহফিল চলছে তিনি খাজা গরিবে নওয়াজ। এই 320 জনের মধ্যে তিনি একজন। তিনি বলতেছেন কাদামি আলা রাহাস ওয়াইনি, সুবহানাল্লাহ বলেন। 318 জন অলি রাখছে তাদের কাঁধের উপরে গাউসে পাকের কদম, আমি খাজা রাখছি চোখ এবং মাথার উপরে, সুবহানাল্লাহ বলেন। তো খাজা মাইনুদ্দিনের তাজিমটা বেশি কিনা? বলেন বেশি কিনা? কারণ 318 জন অলি রাখছে তাদের কাঁধে গাউসে পাকের কদম, আর খাজা গরিবে নওয়াজ রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশা, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলছেন তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। বাকি রইল কয়জন? একজন। ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে। তো উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের ভালোবাসতে রাজি না। রাজি না হওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ড। গাউসে পাক এমন একজন অলি, সেকেন্ডে অলি বানাইতে পারে, সেকেন্ডে অলির দপ্তর থেকে বহিষ্কারও করতে পারে। পৃথিবীতে আল্লাহ ডাক্তার বানাইছেন, ডাক্তারদের কাজ করছে পরিবার পরিকল্পনা ব্যবহার করো। 2টি সন্তান হলে সুখী হবে, 4টা হলে দুঃখী হবে। 2টি পর্যন্ত সীমিত রাখার ক্ষমতা ডাক্তারের আছে, কিন্তু একটা সন্তান দেওয়ার ক্ষমতা ডাক্তারের আছে নাই। আমার আল্লাহ পৃথিবীতে একজন ডাক্তার পাঠিয়েছেন, তিনি সন্তান দিতেও পারেন নিতেও পারেন। তিনি হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহানাল্লাহ। তো গাউসে পাকের কদম তাজিম করলেন না একজন, কয়জন? কাঁধে নিলেন না, সম্মান করলেন না একজন। ওনার বাড়ি হচ্ছে আফ্রিকার আজমে। সঙ্গে সঙ্গে সাসপেন্ড, বেলায়েতের দপ্তর থেকে বহিষ্কার। বেলায়েতের দপ্তর থেকে বহিষ্কার হয়ে গেল, সাধারণ পাবলিক হয়ে গেল। উনি শেষ পর্যন্ত কাজ পাইল খ্রিস্টানের বাড়ি, নাউজুবিল্লাহ বলেন। উনি কি ছিলেন? 320 জন অলির মধ্যে একজন অলি ছিলেন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। বেলায়েত প্রাপ্ত অলিদের মধ্যে একজন অলি ছিলেন। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, গাউসে পাকের হুকুম পালন না করার কারণে বেলায়েতের দপ্তর থেকে ওনাকে বহিষ্কার করা হচ্ছে। শেষ পর্যন্ত উনি খ্রিস্টানের বাড়ি গিয়া চাকরি পাইছে। চাকরিটা কি জানেন? শুকর চড়াই, শুকর, নাউজুবিল্লাহ বলেন। চামাররা মেতররা যে শুকর হয়, কিঞ্জির যাকে বলে, এই শুকর চড়ানোর ডিউটি পাচ্ছেন। উনি শুকর ময়দানে চড়াইতেছেন, একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে তুমি বাচ্চাটা সহ শুকরটা বাড়িতে নিয়ে আসো। এখন শুকরটা নদীটা পার হইতে পারবে সাঁতরাইয়া, বাচ্চাটা তর্ক সাঁতরাইয়া বাড়িতে পারবে না। বাচ্চাটা মরে গেলে মালিকের কোর্টে জবাব দিতে হবে। বাচ্চাটারে কাঁধে নিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। বাচ্চাটারে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে গাউসে পাকের দরবারে গিয়ে বলেন হুজুর, আমি বেয়াদবি করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই। আপনার কদম পাকের তাজিম না করার কারণে আজকে শুকরের বাচ্চা আমার কাঁধে নিতে হলো। আমি বেয়াদবি করছি, আপনি আমাকে তওবা করান, আপনি আমাকে মাফ করেন। গাউসে পাক পুনরায় তওবা করে যখন দোয়া করেন, সঙ্গে সঙ্গে লোকটা আবার অলি হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। অলি হইতে দাওরা ফাঁস লাগে না, টাইটেল ফাঁস লাগে না, ল ফাঁস লাগে না, মাস্টার্স ফাঁস লাগে না। অলিদের ভালোবাসায় অলি হওয়া যায়, অলিদের সোহবতে অলি হওয়া যায়। খাজা গরিবে নওয়াজ আজকের মাহফিলে আসেন। আপনারা খাজা গরিবে নওয়াজকে কেউ দেখতেছেন না? দেখতেছেন? কেউ দেখেন নাই। খাজা গরিবে নওয়াজ আজকের মাহফিলে আসেন। তিনি সেকেন্ডে পৃথিবীর যে কোনো প্রান্তরে ভ্রমণ করতে পারেন, যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে পৃথিবীর যে কোনো প্রান্তরে। আজকে হালিম সাহেব খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল সাজাচ্ছেন। মাহফিলে যদিও শ্রোতা সংখ্যা কম হয়, কিন্তু মাহফিলটা হচ্ছে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজের স্মরণে। তিনি কেমন অলি ছিলেন, ওনাকে ভালোবাসলে কি পাওয়া যায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। হিন্দুস্তানের অলিকুল সম্রাট খাজা গরিবে নওয়াজ
তিনি ভারতের জমিনে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন। আরো আসতে বলেন কত কত? 98 লক্ষ কাফেরকে মুসলমান করে তিনি বিদায় নিবেন, আজমিরের মাজারে শুইবেন। ওনার একজন প্রিয় মুরিদ নাম হচ্ছে আব্দুল জব্বার। ওনাকে ডাক্তার কাছে এনে বলতেছে, বাবা আমার সময় বেশি নাই, আমি আজ থেকে 3 দিন পরে এই দুনিয়া থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ। তো আমি বিদায় নেওয়ার পরে তুমি আমাকে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, জানাজার মাঠে নিবে। আব্দুল জব্বার বলতেছে, বাবাজি আপনি ভারতের অলি নয়, অলিদের সুলতান, আপনার জায়নামাজটা কে পরাবে, ইমামতি কে করবে? খাজা গরিবে নওয়াজ বলেন, ইমামের চিন্তা তুমি করবে না, তোমার ডিউটি হচ্ছে তুমি আমাকে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, জানাজার মাঠে নিবে। মুসল্লিগণকে সারিবদ্ধ দাঁড়াইতে বলবে। উত্তর পশ্চিম কোণা হইতে একজন হুজুর আসবে, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল, কালো পাঞ্জাবি পরীক্ষিত অবস্থা, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া উনি দ্রুত গতিতে টপ 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 করে চলে আসবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে ডাইনামে সালাম ফিরে উনি চলে যাবে, কিন্তু উনি জানতে চেয়েও না তিনি কে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বললেন খাজা গরিবে নওয়াজ। 3 দিন পরে খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার ওনাকে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন। মুসল্লিগণের একটাই চিন্তা, ওনার ইমামতি কে করবে। আব্দুল জব্বার বললেন, আপনারা কাতার সোজা করেন, হুজুর দ্রুত গতিতে আসবে, ওনার জানাজা কমপ্লিট করবে। কাতার সোজা করতে না করতে যেভাবে বলে গেছেন এভাবেই ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে তিনি টপ 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 চলে আসছেন। আইসা ঘোড়ার পিঠ থেকে নামছেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে জানাজার নামাজ শেষ করে ডাইন দিকে সালাম দিয়ে বাম দিকে দিয়ে উনি ঘোড়া ছেড়ে দিলেন। ঘোড়া ছেড়ে টপ টপ যাচ্ছেন। আব্দুল জব্বার বলতেছেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? যদি আপনি পরিচয় না দিয়ে যাবেন, রোজ কাসরে নবীর শাফায়াত পাবেন না। কথা বুঝতে পারছেন? হুজুর কি বলে গেছে? যিনি জানাজার নামাজ পড়তে আসবে উনি কোথায় থেকে আসবে, উনি কে, তুমি কিন্তু পরিচয় জানতে চেয়েও না। এখন আব্দুল জব্বার কি বলছে? পরিচয় না দিয়ে গেলে রোজ কাসরে নবীর শাফায়াত পাবে না। উনি গোড়া থামাইছেন। আব্দুল জব্বার চলে গেছেন, ঘুমটা রেখে তিনি বসে আছেন। আব্দুল জব্বার বলতেছেন, হুজুর ঘুমটা চাই না, আপনি কে, কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? আপনি ঘুমটা খুলে দেখা দেন। যে মাত্র ঘুমটাটা আলগি দিলেন, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, নিষেধ করেছিলাম, জানতে চেয়েও না, বাড়ি কই, পরিচয় কি? তুমি কসম দিলে দেখা না দিলে নবীর শাফায়াত পাবো না। তবে শেষ দেখা দিয়ে যাই, শেষ কথাটা বলে যাই, কারো কাছে কইও না, কারো কাছে কইও না, যেই দিন বলবে ওই দিন তুমি দুনিয়াতে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। উম্মতের হায়াত নবীর হাতে, ভক্তের হায়াত পীরের হাতে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, হুকম নজুক, মুহাম্মদী রূপ ধরে আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরে রাসূল প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদী রূপ ধরে আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরে রাসূল প্রকাশ। নিষেধ করেছেন কয়ও না, যেদিন বলবে ওই দিন আর তুমি দুনিয়া থাকবে না। এমন এমন আগুন জ্বলতেছে, এমন রোগে ধরছে, 3 দিন 3 রাত তো চলে যাচ্ছে। আব্দুল জব্বারের ঘুম নিদ্রা নাই, খানা পিনা নাই। আপনজন বলতেছে, তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করো, নাইলে মরে যাবে। কিন্তু যে রোগে ধরছে এই রোগের ডাক্তার পৃথিবীতে যদি বলে তাইলে বাঁচবে না, যদি বলে তো বাঁচবে না, কারো কাছে বলতে পারে না। 3 দিন চলে গেল, আব্দুল জব্বার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আব্দুল জব্বার বলেছে, তোমরা আমাকে বারবার বোঝাচ্ছ আমি ডাক্তারের কাছে যেতে, ডাক্তার দিয়ে চিকিৎসা করতে, কিন্তু আমাকে যে রোগে ধরছে
এই রোগের চিকিৎসা ডাক্তার দিতে পারবে না, তো কোন রোগে তোমাকে ধরছে বলো? আমার রোগ হচ্ছে এইটা, আমি কি দিয়ে বোঝাবো? যিনি জানাজার মাঠে লাশ হয়ে শুয়ে গেছেন, তিনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। যেরকম সোহান বন্ধুরে, প্রত্যেকটা ওলির প্রত্যেকটা মানুষের চারটা বডি। কয়টা? একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কৌশল, একটা স্টাইল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। প্রত্যেকটা মানুষের চারটা বডি, প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু। খাজা গরিবে নওয়াজ এক বডি নিয়ে ইন্তেকাল করছেন, আর এক বডি এসে ওনার নামাজ পড়াচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যেই মাত্র বলছেন তিনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, বলতে দেরি হই, বলার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বার বিদায় হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজা গরিবে নওয়াজকে আজমিরের মাজারে দাফন করা হচ্ছে। মাজার বিরোধী মোল্লারা বাদশাহ আলমগীরের কাছে গেছেন। একদিকে বাদশাহ, আরেকদিকে মুহাদ্দিস, গিয়ে বলতেছেন, হুজুর, অলিগণ বেঁচে থাকলে পাওয়ার থাকে, মরে গেলে কোনো পাওয়ার থাকে না। এই যে বাত্তি বুত্তি জ্বালাইয়া এইগুলা পূজা করতেছে, এগুলা সঠিক নয়, এগুলা শিরিক। আপনি মাজারটা ভেঙে ফেলেন, পূজা বন্ধ হয়ে যাবে। বাদশাহ আলমগীর মোল্লাদেরকে বললেন, তোমরা আমার সাথে চলো, তিনবার সালাম দেব, 3বার সালাম দেব। সালামের জবাব যদি পাই মাজার থাকবো, নতুবা মাজার ভেঙে ফেলবো। বাদশাহ আলমগীর মোল্লাদেরকে নিয়ে মাজারের সামনে গেলেন। বলতেছেন, হুজুর, খাজা গরিবে নওয়াজ, আমি কঠিন প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর অলিগণ বেঁচে থাকলে পাওয়ার থাকে, মরে গেলে পাওয়ার থাকে না। আমি আপনাকে 3বার সালাম দেব, জবাব পাইলে মাজার থাকবো, নতুবা মাজার ভেঙে ফেলবো। আমি সালাম দিচ্ছি, আপনি জবাব দেন। আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। নীরবতা পালন করলেন, কোনো আওয়াজ নাই। মোল্লাগণ বলছেন, হুজুর দেখছেন, মরে গেলে কোনো পাওয়ার নাই, যদি পাওয়ার থাকতো সালামের জবাব দিত। দ্বিতীয় সালাম দিলেন, নীরবতা পালন করলেন, কোনো জবাব নাই। তৃতীয় সালাম দিলেন, নীরবতা পালন করলেন, কোনো জবাব নাই। 3 সালাম শেষ হয়ে গেল। মাজারকে পিছনে রেখে খাজা মাইনুদ্দিন বাদশাহ আলমগীর সামনের দিকে রওনা দিবেন, ডিক্লার দিবেন, মাজার ভেঙ্গে ফেলো। এমন সময় জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর ডিক্লার দিয়ে দিছে। পাছন দিকে লক্ষ্য করে দেখে খাজা মাইনুদ্দিনের ডাইন খাতরা মাজারের উপরে দেখা যাইতেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর বলেন, হুজুর, 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 3বারের সালাম দিয়ে বিদায়ের পথে জবাব পাই। আপনি যদি রওজাতে থাকেন, সালামের জবাব কেন পাই নাই? খাজা গরিবে নওয়াজ বলছেন, প্রথম সালাম তুমি দিছো, আমি শুনছি, জবাব দিলে পারতাম, কিন্তু কেন দেই নাই? প্রথম সালামের সময় জবাব সালাম শুনছি, দেই নাই কেন? ওই সময় আমি আজমেরে ছিলাম না। ছিলেন কোথায়? আমি মক্কায় ছিলাম, খানায়ে কাবা তাওয়া অবস্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ভারতের জমিন থেকে আরব আমিরাত হাজার হাজার মাইল দূরে মাইক্রোফোনের আওয়াজ 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 7 কিলো অথবা 10 কিলো যায়, কিন্তু ভারতের জমিনে খাজা মাইনুদ্দিনের রোজা পাকের সামনে দাঁড়িয়ে বাদশাহ আলমগীর খাজাকে সালাম দিয়েছেন। উনি ভারত আরব দেশ থেকে খানায়ে কাবা তাওয়া অবস্থায় সালামের জবাব শুনছেন। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় সালামের জবাব কেন দেন নাই? দ্বিতীয় সালাম যখন তুমি দিয়েছ তখন আমি শুনছি, জবাব কেন দেই নাই জানো? বলে কেন জবাব দেই নাই? এই কারণে আমি তৃতীয় সালামের সময়
আজমিরে ছিলাম না, আমি ছিলাম মদিনাতুল মুনাফফারা, নবীজির রওজা মোবারক জিয়ারত অবস্থায়। জোরে কোন সুবহান। দ্বিতীয় সালামের জবাব আজমিরের জমিনে এসে দিলাম। আল্লাহ আল্লাহ জোর হলে হাজারে কই পাবো সখী গো, সখিয়া আরে বলো না। আমার খাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। মুর্শিদ রে কই পাবো সখী গো, সখিয়া আরে বলো না। আমার খাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে। সাদ সাদ ঠেকসি বাঁধ গো, সখী দিয়া আসলো আনা। সাথে সাথে ঠেকসি বাঁধ গো, সখী দিয়া আসলো আনা। আমার খাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কেয়া গঞ্জা লাইসে খাজা গো, আগুনে আইলে বেনা। কেয়া গঞ্জা লাইসে খাজা গো, আগুনে আইলে বেনা। আমার খাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম ষোলো আনা। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম ষোলো আনা। আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আসে জানা। আমার খাজা দয়াম ও তোমার দেখিবা আর মনে হলো। আমার খাজা দয়াম ও তোমার দেখিবা আর মনে হলো। তোমার না দেখলে আমার জীবন কেমনে রই যায়।
যায় আই যেমন হলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ 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 তামাম ডালে পয়সা গো হাজা বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌম পৌন কালে দাগা যায় আই আই আমার খাজা দয়াম ও তোমার দেখিবা আর মনে আমার খাজা তামাম ডালে পয়সা গো হাজা বাজাও রঙের বাসি আই সুর সব লিয়া আমরা মন হইল ও দাসী হাজায় আই 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 আমার খাজা দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় আই বেবে পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাব ছিল মনের আগুন কেঁদে জ্বালাইয়া হাজার বেবে পাগল হালিম বলে মনে বাবিয়া নিবাব ছিল মনের আগুন কেনে লোজা লাইয়া খাজায় আমার খাজা দয়াম ও তোমার দেখিবা আর মনে লয় আই আই আল্লাহ 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 জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো হাজা তোমার প্রেমে রি জালা আল্লাহ 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 গইয়া গইয়া জ্বলে আগুন রে খাজা বসিলে নিরালা আই আই গইয়া গইয়া জ্বলে আগুন রে খাজা বসিলে নিরালা আই ইচ্ছা করি বাসব রেতে বোঝে না মন বালা গো হাজা বাবার প্রেমে রিজালা আল্লাহ 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 সদ কোহরিয়া পড়লাম আমরা হাজা নামের মালা হায় হায় সদ কোহরিয়া পড়লাম আমরা হাজা নামের মালা আল্লাহ 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 আল্লাহ